জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। এক যারা ব্যস্ত মানুষ, দ্বিতীয় যারা অহংকারী। কারণ ব্যস্ত মানুষরা নিজের ইচ্ছা ছাড়া কখনো কথা বলে না, আর অহংকারী মানুষরা নিজের স্বার্থ ছাড়া কখনোই কথা বলে না। দেখবেন কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, আর অন্যজন সেই সম্পর্কের বোঝাটা সারা জীবন বয়ে যায়। একটা মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষের অবহেলা, অবজ্ঞা সহ্য করাটা অনেক অনেক বেশি কষ্টের। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করা যায় ততই ভালো। যতই আপনি প্রকাশ করবেন, যার কাছেই প্রকাশ করেন না কেন, তার কাছেই শুধুমাত্র অবহেলার পাত্র হয়ে থাকবেন। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নেওয়া উচিত যে তার কাছে আমার ভালোবাসার কিছুই ছিল না, শুধুই তার প্রয়োজনেই মাত্র আমি ছিলাম। আর প্রত্যেকটা সম্পর্কের চিরন্তন সত্য একটা কথা হচ্ছে, সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না। সম্পর্ক তখনই ভাঙে যখন তৃতীয় ব্যক্তিকে আসার সুযোগটা আমরাই করে দিই। জীবনে যে মানুষটা যত বেশি আঘাত পেয়েছে, সেই ঠিক তার কাছের মানুষগুলোকে তত কাছ থেকে দেখেছে। কিভাবে সময়ের সাথে কাছের মানুষের ব্যবহারগুলো পরিবর্তন হয়ে যায়। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না। ছোট ছোট কিছু কথা, ছোট ছোট কিছু অবহেলাই যথেষ্ট। গুরুত্ব জীবনে তাকেই দেওয়া উচিত যার কাছে মূল্যটা পাওয়া যায় বা মূল্যবোধ করে অপর পাশের মানুষটি। কিন্তু আমরা সবসময় এই ভুলটাই করে থাকি। কে আমাকে গুরুত্ব দিবে তাকে পছন্দ না করে বা তাকে জীবনসঙ্গী না করে, আমরা আমাদের পছন্দটা, আমাদের ভালো লাগাটাকেই বেশি প্রায়োরিটি দিই, আর সমস্যাটা ওইখানেই সৃষ্টি হয়। প্রথম প্রথম একটা সম্পর্কে সব কিছুই ঠিকঠাক থাকে, কিন্তু আস্তে আস্তে সম্পর্কটা যখন গাঢ় হয়, তখন আসল রূপটা বের হয়ে আসে। তো যাই হোক, আমার মেহেদি ডিজাইন এবং আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার ডিজাইন কেমন লেগেছে, আমার হাতের কাজ কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।